যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো এই তোমরা সামনে যে এসএসসি পরীক্ষায় সামনে তোমাদের বিশেষ করে টেস্ট পরীক্ষা, তো এই টেস্ট পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করার মানে ছোট্ট একটু পরামর্শ আমার মানে বিগত অভিজ্ঞতা থেকে আর কি। তো টেস্ট পরীক্ষা হলে অনেকে হয়তো বা গুরুত্ব দেয়, অনেকে গুরুত্ব দেয় না। তো টেস্ট পরীক্ষায় যদি একটা মোটামুটি একটা ভালো রেজাল্ট করো, ফর্ম ফিল আপের সময় তোমার জন্য আমি বলবো যে অনেক সহজ হয়ে যায়। যদি এই টেস্ট পরীক্ষায় যদি কেউ খারাপ রেজাল্ট করে, সরকারের নির্দেশনাই এরকম হতে পারে এবার যে সে হয়তো এসএসসি পরীক্ষায় দিতে পারবে না, এরকম ঘটনা হতে পারে। তো আমার কথা হলো যে তোমরা যে পরিশ্রম করছো, যে কষ্ট করছো, তোমাদের যে শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসে যদি কেউ টেস্টে পাস না করতে পারে, তা আমার তো মনে হয় তার তো পরীক্ষা তাকে দিতে দেওয়া উচিতই না তার। কারণ তুমি মিনিমাম পাস করতে পারবে না সেটা তো হতে পারে না। আর কেন পাস করবো না, তোমরা একটু খেয়াল করো, তোমার বাবা মা বা তোমার জন্য যে ইনভেস্টটা করে বা যে খরচ করতেছে, আমি দেখেছি তো এখানে যারা শিক্ষার্থী যারা আছে তাদের পিছনে যে টাকা খরচ করে বাবা মা, আসলে তোমরা যে রেজাল্ট করো এরপরে যে খরচ করে, মানে আমি এই বাবা মাকে মানে এক প্রকার আমি বলতে পারি যে বাবা মার কাছে তোমরা চরম ঋণী এখন। কারণ তোমার বাবা মা এত খরচ করছে, তার খারাপ লাগা থাকবে না তুমি যদি একটা মোটামুটি ভালো রেজাল্ট করো। এই যে দেখো তোমরা টেস্ট পরীক্ষা দেবা, টেস্ট পরীক্ষার পরে যে ফর্ম ফিল আপ করলে কিন্তু বেশ মোটা অঙ্কের একটা টাকা লাগে। এই টাকা দিতেও বাবা মা কিন্তু কষ্ট পায় না। যখন তোমার কি টেস্ট পরীক্ষার পরে যখন ফর্ম ফিল আপ করবা, তুমি যখন সব সাবজেক্টে কি করবা, পাস করবা, কিন্তু যখন খারাপ করবা, স্কুল কর্তৃপক্ষ যখন এটা পরীক্ষা দিতে দিবে না, বাবা মাকে তখন আসতে হয়। আসার পরে ওই বাবা মাকে যে নত হতে হয়, শিক্ষকদের বা যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে যারা যাদের মাধ্যমে পরীক্ষাটা দেবে তাদের যে হাত পা ধরতে হয়, আমি বলবো যে তুমি শিক্ষার্থী হিসাবে তোমার বাবা মাকে যে অপমান করলা, আমি মনে করি যে এই অপমানটা করানো উচিত না। তোমার সন্তান হিসাবে তোমার বাবা মা তোমার প্রতি খরচ করতেছে, দ্বিধাবোধ করছে না, আবার ফর্ম ফিল আপের সময় তুমি ফেল করবো একাধিক সাবজেক্টে, আয়সা বাবা মা কি হাত পা ধরে বলবে স্যার আমার ছেলেটা পরীক্ষা দিতে দেন। এই যে বাবা মাকে এই কষ্টটা দেওয়াটা, আমি মনে করি যে সময়টুকু আছে এরকম বাবা মাকে যেন কষ্ট না পেতে হয়। তা আমার বিশ্বাস তোমরা যারা আছো তোমরা চেষ্টা করতেছো, সর্বোচ্চ চেষ্টা করতেছো, টেস্টটা মোটামুটি একটা রেজাল্ট করো। টেস্টটার পরে যে সময়টুকু পাবা ওই সময়টুকু আর একটু ভালো প্রিপারেশন নাও, আমার মনে হয় সর্বোচ্চ ভালো রেজাল্ট করা সম্ভব। আর তোমাদের যে শর্ট সিলেবাস এতে আরো ভালো করা সম্ভব। তা আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা এই সামনে যে টেস্ট পরীক্ষায় যে সাবজেক্টগুলো তোমাদের ঘাটতি আছে, সমস্যা আছে, যে সাবজেক্টে টিচাররা ক্লাস নেয় সেই টিচারদের সাথে কথা বলো যে স্যার আসলে সবার মেধা এক না, তুমি বলো তোমার সমস্যা, বলবো স্যার আমি তো এটাতে পাস করতে চাই, আমি কোনটুকু পড়লে হবে, আমি কোনটুকু বাদ দিতে পারবো, স্যার কোনটুকু পড়লে আমি পাস করে যাবো, আমাকে একটু দয়া করে আমাকে একটু সাজেশন দেন অথবা আমাকে বুঝিয়ে দেন স্যার আমি কোনটুকু পড়বো, আমাকে অধ্যায়গুলো দেখায় দেন, প্রশ্নগুলো দেখায় দেন। স্যাররা তোমাকে হেল্প করবে, স্যাররা হেল্প করার জন্য প্রস্তুত। আসলে তোমরা যাও না। এই জন্য আমি বলবো যে তোমার কোন কোন বিষয়গুলো সমস্যা সেই বিষয়ে যে টিচার আছে তার কাছে যাও, তাকে সমস্যাগুলো বলো, আশা করি সে হেল্প করবে। আর এই টেস্ট পরীক্ষায় আশা করতেছি যে মোটামুটি একটা রেজাল্ট, তুমি টেস্টে সর্বোচ্চ ভালো কি করবা আমি এই বিষয়টা আমি তোমাকে এখন ফোর্স করতেছি না, কিন্তু মোটামুটি একটা রেজাল্ট, যেই রেজাল্টে ফর্ম ফিল আপে তোমার সহায়ক হবে, বাবা মা কি আনন্দের সাথে এসে ফর্ম ফিল আপ করে যাবে হাসি মুখে, এবং সামনে যে সময়টুকু পাবো ফর্ম ফিল আপের পরে ওই টাইমটাই তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভালো একটা রেজাল্ট করবো, আমি আশাবাদী। তোমরা চেষ্টা করবা তো? তাহলে আমরা বাবা মাকে কি ওই লজ্জিত হতে হবে? এসে বাবা মা এসে আনন্দে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে চলে যাবে, কিন্তু এসে যেন টিচারের হাত পা না ধরতে হয়। কি মনে থাকবে তো সবার? তো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো, আমি আশাবাদী তোমরা সর্বোচ্চ ভালো করবা। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।